রমজানের মধ্যভাগে এসেই অনেকটাই জমে উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের এই হকার মার্কেট। চলুন কথা বলে দেখি ক্রেতা ও বিক্রেতাদের সাথে। কেমন দেখছেন এই বছর? ঈদের কেনাকাটা আমি যা দেখলাম তাতে মানে আসলে বাজার যা রেট তাতে মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে কেনাকাটা খুব টাফ হয়ে যাচ্ছে। প্যান্ট কিনতে আসছে আমার ছোট ভাইয়ের জন্য ঈদের কেনাকাটা করার জন্য। এই মার্কেটটাতে আসার কারণ কি একটু বলবেন? এই মার্কেটটাতে আসার কারণ হলো গিয়ে আমরা তো মনে করেন যে সাধারণ ঘরের মানুষ, যার কারণে কিছু টাকা কম হইলে এখান থেকে কিনা যায়, যার কারণে এখানে আসা আর কি। এখানে কাপড়ের মান কেমন? হ্যাঁ, মান ভালো আছে। এইখানে মোটামুটি কাপড়ের মান অনেক ভালো এবং এখানের প্রাইসও মানে অত্যাধিক বেশি বলে না, লিমিটের মধ্যে রেখেই বিক্রেতারা সীমিত দাম বলে। ঠিক আছে, অন্যান্য মার্কেটে যেমন দেখা যায় যে বেচবে 500 টাকা, দাম বলতেছে 1300 টাকা। এখানে এরকম না, 500 টাকা জিনিস 700 টাকা বা 900 টাকা এরকম বলে, স্বাভাবিক দামের ভিতরেই থাকে। এবছর প্যান্টের চাহিদা একটু কমই। কাস্টমার মনে করেন যে আজকে কত রোজায় যাইতেছে, ঠিক আছে, কাস্টমারের ওরকম চাহিদা নাই প্যান্টের লেগা। প্যান্ট বেচা কিনি নাই তো, প্রত্যেক দিন মনে করেন একটু প্যান্ট কমই বেচা কিনি হয়। এবছর আমি 60-70 হাজার টাকা ইনভেস্ট করছি। আশা আছে সামনেও, অনেক এখনো আশায় বসে আছি যে সামনে কি হয়, ঠিক আছে, কিন্তু ওরকম বেচা কিনি এখন হয়নি। বেচা কিনা এখন ঈদের বেচা কিনা লাগে নাই ভাইয়া। ঈদের বেচা কিনা লাগবে সামনে শুক্রবার থেকে, বৃহস্পতিবার বা শুক্রবার থেকে ঈদের বেচা কিনা লাগবে। এখনো ঈদের বেচা কিনা শুরু হয় নাই। আপনার বড় লোকরাও আসে, গরিবরাও আসে। আর এখানে উত্তরা হলো মেন ঢাকা শহরে। আর এই জায়গায় আপনার মার্কেটের ভালো ভালো জিনিস এই জায়গায় পাবেন। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবারের ঈদ বাজার সাজিয়েছে এই হকার মার্কেটের দোকানিরা। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।